মিথিলার রাজা জনক একবার যজ্ঞ করার জন্য তিনি জমি চাষ করছিলেন। হঠাৎ তার লাঙ্গলের আঘাতে মাটির মধ্যে থেকে একটি পাত্র উঠে আসে। পাত্রটি খুলে তিনি দেখতে পান তার মধ্যে রয়েছে এক সদ্যজাত ফুটফুটে শিশু কন্যা। সন্তান স্নেহে তিনি বাচ্চাটাকে কোলে তুলে নেন। জমি চাষ করার সময় যে রেখা তৈরি হয় তাকে বলে সীতা। এই জন্যই রাজা জনক মেয়ের নাম রাখেন সীতা। অদ্ভুত রামায়ণ গ্রন্থ থেকে জানা যায় সীতা ছিলেন রাবণ ও মন্দোদরীর কন্যা। তার জন্মের আগে গণকরা জানিয়েছিলেন তিনি রাবণের ধ্বংসের কারণ হবেন। তাই মেয়ের জন্মের পর রাবণ তাকে একটি পাত্রে বন্দী করে গোপনে মিথিলা রাজ্যে রেখে আসেন। আনন্দ রামায়ণ গ্রন্থে বলা হয়েছে রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মাই পরজন্মে সীতা রূপে জন্মগ্রহণ করেন। রাবণ পদ্মার শ্লীলতাহানি করতে চাইলে তিনি আগুনে আত্মঘাতী হন। পরজন্মে তিনি সীতা রূপে জন্মগ্রহণ করেন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। আর একটি প্রচলিত ধারণা হলো সীতা পূর্বজন্মে ছিলেন বেদবতী নামে এক পুণ্যবতী নারী। রাবণ তার শ্লীলতাহানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি পরজন্মে রাবণকে হত্যা করবেন। রামায়ণের কিছু অন্য সংস্করণ থেকে জানা যায় রাবণ নাকি প্রকৃত সীতাকে হরণ করেন। যাকে রাবণ হরণ করেছিলেন সে মায়া সীতা। দেবী পার্বতী আসল সীতাকে লুকিয়ে রেখেছিলেন এবং রাবণের যুদ্ধের পরে আসল সীতা প্রকট হন। এই মায়া সীতাই দ্বাপর যুগে দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেন।